Hello viewers, welcome back to my channel CAD and Pattern। বরাবরের মতো হাজির হলাম আপনাদের সামনে আরেকটি টিউটোরিয়াল নিয়ে, সুন্দর টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালের মূল উপজীব্য বিষয় হচ্ছে স্টার্ট ফ্রম জিরো, অর্থাৎ আপনি কিছু জানেন না, একদম নতুন এমতো অবস্থায় আপনি কিভাবে একজন প্রফেশনালি CAD মাস্টার হতে পারবেন, গার্মেন্টস ট্রেডে CAD মাস্টার হিসেবে আপনি কিভাবে নিজেকে মূল্যায়িত করবেন, সেই বিষয়ে যে টপিকগুলো সেগুলোর ধারাবাহিকতায় আমি আজকের এক টিউটোরিয়াল নিয়ে আসছি। ধৈর্য সহকারে A to Z না টেনে দেখার জন্য রিকোয়েস্ট করছি। এবং যদি আপনি নতুন হয়ে থাকেন এই ভিডিওতে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন। এবং আপনি যদি পুরাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেছেন, যদি না করেন তাহলে আপনি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি হলপ করে বলবো এই কারণে, আপনি সাবস্ক্রাইব করলে আপনারই উপকৃত হবে। আজকের যে টপিকসটা সেখানে দেখেন, আমি এই কলার নিয়ে আলোচনা করেছিলাম। কলার নিয়ে আমি একাধিক ভিডিও দিয়েছি। এখন যে স্টার্ট ফ্রম জিরো সেই আলোচ্য বিষয়ে এটা আমার ছিল বিদায়, এগুলো নিয়ে আবার পুনরায় করেছি। যে এখন আমি এটা আলোচনা করব কি, এই শোল্ডারের যে বিষয়টা, শোল্ডারে কি কি আজকে টপিকস আছে দেখুন আপনারা। শোল্ডার ফরওয়ার্ড, তারপরে হচ্ছে শোল্ডার স্লোপ। আমরা শোল্ডার স্লোপ অনেকভাবে নিয়ে থাকি, কিন্তু এই ডিগ্রি হিসাবে কিভাবে নিতে হয় সেটা আমরা অনেকে জানি না, সেটা আলোচ্য বিষয় হবে আজকে। তারপরে আবার শোল্ডার ফরওয়ার্ডে দেখেন, শুধু ফরওয়ার্ড না, ব্যাকওয়ার্ডও আছে। ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুইটা যখন থাকবে তখন আপনি কিভাবে করবেন, এই বিভিন্ন ধরনের খুঁটিনাটি নিয়ে আজকের এই বিষয়, যেটা আপনি গার্মেন্টস ট্রেডে না জানলে নয়। ওকে, তা আসুন আমরা শুরুতে যে ফার্স্ট টপিকসটা অর্থাৎ শোল্ডার ফরওয়ার্ড, এটাই আপনি অনেকভাবে নিতে পারবেন। আমার শোল্ডার ফরওয়ার্ডের একটা ভিডিও দেওয়া আছে, টিউটোরিয়াল দেওয়া আছে, আপনি ওটা দেখে নিতে পারেন, খুব সুন্দরভাবে ওখানে বোঝানো আছে। আজকে যেটা সবচেয়ে একদম ইজিলিভাবে যেটা বুঝতে পারবেন, দেখেন আপনি পি প্রেস করবেন, এই যে প্যারালেল টুলটা, মনে করেন আপনার শোল্ডার ফরওয়ার্ড আছে 2 cm, এখানে আপনি 2 দিবেন। কি করছি আপনি খেয়াল করছেন নিশ্চয়ই, 2 দিলেন। 2 দেওয়ার পরে আপনি শিফট টি প্রেস করে এটাকে কেটে দিবেন, আবার এটাকেও ডিলিট করে দেবেন। এরপরে ঠিক আবার সেই প্যারালেল টুলে চলে যাবেন, এটার উপরে প্রেস করবেন। তো আপনি শোল্ডার ফরওয়ার্ড দিয়েছিলেন কত সিএম, 2 cm। এখন আপনার 2 ডাবল দিতে হবে, অর্থাৎ আপনার 3 দিলে 6 দিতে হবে, 1 দিলে 2 দিতে হবে, অর্থাৎ ডাবল হবে এটা। হ্যাঁ, এখানে মাইনাস দেবেন। এখন আগে ছিল প্লাস, এখন হবে মাইনাস। ক্লিয়ার? মাইনাস ডাবল যেটা হবে সেটা, অর্থাৎ 2 দিয়েছিলাম আমরা 4 দেবো, এখন ওকে দেবো। দেখেন এরপরে আপনার যে এই যে পেন টুলটা আছে, ডি প্রেস করলে কিবোর্ড থেকে পাওয়া যায়। এরপরে এখান থেকে এনে এটার সঙ্গে জুড়ে দেবেন। আবার ফিনিশিং ড্রাফট, সিলেক্ট টুল না, ফিনিশিং ড্রাফটে চলে যাবেন। এরপরে আবার এখান থেকে এটা জুড়ে দেবেন। এখন কথা হচ্ছে, আপনি শোল্ডার ফরওয়ার্ড পেলেন, এখন আপনি বি প্রেস করে আপনি ফ্রন্ট পার্ট নিয়ে নেবেন। এই যে আপনার ফ্রন্ট পার্ট হয়ে গেল। আবার ব্যাক পার্ট নেবেন, এই যে ব্যাক পার্ট হয়ে গেল। কথা হচ্ছে আপনি কিভাবে এই ব্যাকওয়ার্ডটা মানে ফরওয়ার্ডটা করবেন, ঠিক না? অর্থাৎ আসলে প্রফেশনাল কিভাবে হবে, আপনি এখানে একটা কার্ড মার্ক দিয়ে দেবেন, নিকে না দিলেও প্রয়োজন নেই। এখন আপনাকে আমি দেখাচ্ছি বিষয়টা, এই প্রেস করে এটাকে সিমেট্রিক করে দিন, এটাকেও। এখন এটা এখানে রেখে দিলেন। দেখেন আপনার ফ্রন্ট পার্টটা ছোট আর ব্যাক পার্টটা বড়, তাই না? এখন এই ব্যাক পার্টটা যখন এই শোল্ডারের সঙ্গে অ্যাটাচ হবে, এখন সেটা কিভাবে আপনি করবেন, দেখেন আপনি চলে আসেন এখানে, এই যেখানে এখানে এসে দেখেন ফোল্ড ইন আছে, এখানে চলে আসবেন। চলে আসার পরে ঠিক এখান থেকে এখানে প্রেস করে ছেড়ে দেন। দেখেন আপনি ঠিক ওই উপরেরটা ভাঁজ হয়ে এটার সাথে মিলে গেছে, অর্থাৎ আপনার যে মূল যে প্যাটার্নটা, এই যে দেখেন এই যে মূল প্যাটার্নটা ঠিক সেই আকারে তৈরি হয়ে গেছে। এটা আপনি ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই শোল্ডার পার্টটা আবার অন্যভাবেও আমরা করতে পারি। সেটা কীরকম করতে পারি দেখেন। আচ্ছা, এটা এই গেল। তারপরে আপনি করবেন কি হচ্ছে, আপনি শুধু
আপনার মাইনাসে প্রেস করবেন, মাইনাস, হ্যাঁ, এখানে এই যে রোটেট হরিজন্টাল, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে আপনি কি করবেন, এখান থেকে ঠিক এখানে এটাকে নিয়ে আসবেন, ব্যাস। আচ্ছা, এখন আমরা অন্য উপায়ে আবার এটা করতে পারি। সেটা কিভাবে দেখেন, আপনি মাইনাস প্রেস করে এই যে এখানে হরিজন্টাল আছে, দেখেন এই যে, হ্যাঁ, রোটেট হরিজন্টাল, এখানে এনে আপনি ঠিক এভাবে করে এই, এরপরে আপনি আবার এখানে গাইডলাইন এনে আপনি এখানে করতে পারেন হচ্ছে -2। আচ্ছা, এরপর মানে 2cm যেহেতু ফরওয়ার্ড, আপনি 2cm দিয়ে করবেন। এরপরে আপনি এখানে এটাকে আপনি এই করে দিতে পারেন, হ্যাঁ, অর্থাৎ পেন টুল এনে একটা ড্রয়িং করে নিলেন। এখন আপনি এটা কি করলেন, বি প্রেস করে একটা পার্ট বানিয়ে নিলেন, হ্যাঁ, এই পার্টটা বানিয়ে নিলেন। এরপরে দেখছেন কত এখানে গ্যাঞ্জাম, হ্যাঁ। আবার এটাকে আপনি ঘুরিয়ে নেবেন, এই ঘুরিয়ে নেওয়ার পরে এটার সঙ্গে এটা অ্যাড করে দিতে হবে, এই যে। এরপরে আপনি আলাদা আলাদা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট করতে পারবেন। দেখেন এই গেল একটা। এরপরে আপনি চাইলে অন্য উপায়েও করতে পারেন। এখন সেজন্য আপনার কি করতে হবে, দেখুন প্লিজ, আমরা একটা আগের জায়গায় চলে যাই। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় ফিরে গেলাম প্যাটার্নটা নিয়ে। এই যে এখানে আপনি শোল্ডার ফরওয়ার্ড করার জন্য আপনি আরও একভাবে করতে পারেন। সেটা কি, এখান থেকে আপনি এখানে এনে শুধু মাউসটা ট্র্যাক করে ছেড়ে দিয়ে আপনি যাবেন হচ্ছে এখানে, এই যে পিছে যাবেন, পিছে গিয়ে গাইডলাইন থ্রো করবেন। এরপর এন্টার প্রেস করে এখানে আবার আপনি -2 দিবেন, মানে যে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু, হ্যাঁ। আবার এখানে ঠিক এভাবে করে দাগ দিয়ে আপনি কি করতে পারেন, এখানে ফরওয়ার্ডটা করে নিতে পারেন, এই যে ফরওয়ার্ড, ক্লিয়ার। আচ্ছা, এখন গেল, ঠিক এভাবে আবার আপনি এপাশে করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হচ্ছে আমি শুরুতে যেটা করেছি এখানে ফরওয়ার্ডটা ঠিক সেভাবে, তবে আপনি ওটা কি আপনি বেছে নিন প্রফেশনালি কাজ করার জন্য। তবে আপনার জানার জন্য আপনার এগুলো আমি বলে দিলাম। আচ্ছা, তো আচ্ছা, এরপরে আমাদের টপিকটা হচ্ছে কি, দেখেন এই যে আপনার ডিগ্রি দিয়ে আপনার কিভাবে শোল্ডার স্লোপটা নেবেন আপনি, না, শোল্ডার স্লোপ বা শোল্ডার স্ল্যান্টেড যেটাকে বলে। আচ্ছা, এর আগে আমি এইটা যেহেতু ফরওয়ার্ডের সাথে জড়িত, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডটা আপনি কিভাবে করবেন এটা শেষ করে নিই আমি। আপনি এই প্যাটার্নটাকে কি করবেন, আপনি যেমন দেখা গেছে ফন্টে আপনার আছে হচ্ছে 2cm, আপনি এখানে আসবেন, আপনি ও প্রেস করে কার্ভ করে এরপরে এখানে দিবেন হচ্ছে 2cm, ক্লিয়ার। এরপরে আপনার ব্যাগে আছে মনে করেন যে কতটুকু, ব্যাগেও ধরেন আপনার এই কার্ভটা অবশ্যই এখানে দিতে হবে, ব্যাগেও আছে আপনার 2cm, ক্লিয়ার। এখন আপনাকে কি করতে হবে, এটাই একটা ব্যাপার, তাই না। সেজন্য আপনাকে কি করতে হবে, আপনি এই প্রেস করুন, দেখেন এই প্রেস করে, খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, দেখেন এই প্রেস করে এটাকে একটু সিমেট্রিক করবেন, এটাকে ক্লিয়ার, সিমেট্রিক করলাম। এখন আমার দেখেন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটি এখানে আসছে, আবার এই পয়েন্টটাও এখানে আসছে। তো আমি এখন ডিপ্রেস করে ঠিক এটাকে, হ্যাঁ, ফন্টে আমি যে দেখেন ধরছে কোনটায়, আমি ডিপ্রেস করে এটাকে ধরবো। এরপরে আপনার এই যে ফন্ট এই ব্যাক পার্টে চলে যাবে, এখানে দেব, ক্লিয়ার। আচ্ছা, তাহলে কতটা ইজি হয়ে যাচ্ছে দেখেন। এখন আমার ফন্ট হচ্ছে কি 2cm আর ব্যাগে হচ্ছে 2cm। তো আমি এখন কন্ট্রোল বি প্রেস করে কি করব, এই পার্টটাকে আলাদা করার জন্য আপনাকে এখানে যেতে হবে, এই যে আপনি বুঝতেছেন, এই যে ক্লিয়ার। আপনি এই জায়গাটাকে একটু ক্লিয়ার করে নেন, ওকে। তো আপনার ফ্রন্ট পার্টটা আপনি নিয়ে আসলেন। এরপরে আপনাকে নিতে হবে হচ্ছে ব্যাক পার্ট। এখন ব্যাক পার্টের জন্য আপনার কি করতে হবে, ব্যাক পার্টের জন্য ঠিক কন্ট্রোল বি প্রেস করে
আপনার ব্যাক পার্ট নেবেন হচ্ছে এখান থেকে এখানে এসে এই যে এটা, হ্যাঁ, এরপরে এটা। আপনাকে জাস্ট আমি বেসিক নলেজটা আমি দিয়ে দিলাম। আপনাকে এর কম বেশি হতে পারে, কিংবা নেকে ফ্রন্টে নেকে হচ্ছে যে আপনার ব্যাগে থাকতে পারে 2cm, আর আর্মহোলের জায়গায় থাকতে পারে ফ্রন্টে 2cm। তখন ঠিক এই ক্যাটাগরিতে আপনাকে করতে হবে। এক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে কি করতে হবে, কাটমার্কটা দিয়ে দিতে হবে প্লেস, এখানেও দিতে হবে। এই যে এখন আপনি যখন এটা এইভাবে কাজ করবেন, জয়েন করবেন, তখন আপনার এটা কি হবে, ঠিক ওরা যেভাবে চেয়েছে সেভাবে হবে। দেখতে পাচ্ছেন বিষয়টা কিরকম চেয়েছে ওরা, এরকম। আচ্ছা, এরপরে আমরা এখন আমাদের টপিক হচ্ছে এটা, আমরা এই ডিগ্রি দিয়ে কিভাবে করব, তাই না? আচ্ছা, আমরা এখন এই শোল্ডার যে ছোলকের বিষয়টা সেটা আমরা কিভাবে করব। আচ্ছা, আমি একটা নতুন একটা পিস নিই না, একটা নতুন পিস নেওয়ার পরে যদি আপনাকে দেখাই, তাহলে আপনি আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি মনে করেন এখানে নেক উইথ নিয়ে নিয়েছি হচ্ছে 10, আর এখানে ফ্রন্ট নেক ড্রপ নিয়ে নিয়েছি আমি 10, আর ব্যাক নেক ড্রপ নিয়ে নিয়েছি আমি হচ্ছে 2cm। ক্লিয়ার? এখন আপনার গাইডলাইনটা এনে এখানে ছেড়ে দেবো, এই যে। এখন আমি কি করব, আপনার এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই যে মানে পপ আপ দ্য উইন্ডোটা অ্যাঙ্গেলে এখানে নিয়ে আসবো। আপনার ঠিক এই জায়গায় আপনাকে কী করতে হবে, ডিগ্রি যেমন 20 ডিগ্রি, হ্যাঁ, দেখছেন বিষয়টা কীরকম হচ্ছে। তো আপনি এখানে মাইনাসে দেবেন, আমি দিয়েছিলাম প্লাসে, আপনি মাইনাসে দেন। আপনি বুঝতে পারছেন 20 ডিগ্রিতে কীভাবে হয়। তাহলে আপনার কি করতে হবে, এখন এখানে যেখানে গিয়ে আপনার এই এটা গাইডলাইনটা মিশছে, ঠিক এখানে এটার শোল্ডার ফরওয়ার্ডটা মিলিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? এরপরে আপনার দেখা গেছে যে আপনার শোল্ডার কত আছে 40, হ্যাঁ, আপনি এখান থেকে গিয়ে 40 অর্থাৎ 20-তে নিয়ে আসতে হবে। আপনি ক্লিয়ার? ঠিক এরকমভাবে আপনাকে কী করতে হবে, এখানে শোল্ডার শপটা করতে হবে, এই যে এই জায়গা থেকে। এরপরে আপনার যেখানে আর্মহোল আসবে, মনে করেন এখানে আর্মহোলটা এরকম করতে হবে। এরপর আপনার এই পিসটা কাজ করতে হবে, মনে করেন এই। ক্লিয়ার? এরকম হচ্ছে আসলে প্রফেশনালি কাজ করতে হলে আপনার নিজেকে আপডেট করতে হবে। আর এই আপডেট করার জন্য আপনাকে কোথায় যেতে হবে, ক্যাট অ্যান্ড প্যাটার্নে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন এতদিনে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি শোল্ডার স্লোপ কীভাবে নিই সেটা আপনারা অলরেডি দেখেছেন। আমি কিউ প্রেস করে আগে শোল্ডার এখানে নিয়ে নিই, এবার কিউ প্রেস করে টোটালি সিলেক্ট করে ড্রাফট করে নিচে টান দিয়ে নিই। অর্থাৎ যদি 50 হয়, 50কে 10 দিয়ে ভাগ করি, 5 cm আমরা ডাউন করে ফেলি। আবার যদি 40 হয় তাহলে 4, হ্যাঁ, 30 হলে 3, ঠিক এরকমভাবে। হ্যাঁ, এরপরে প্রয়োজন অনুযায়ী আমাদের কম বেশি টুকটাক করতে হয়, সেটা আপনার পরিস্থিতির শিকার হয়। তো আমি বিষয়টা আপনাকে বুঝাতে পেরেছি যে আমার এই টিউটোরিয়ালে আপনাকে কত ইম্পর্টেন্স দেখিয়েছি। দেখেন, শোল্ডার ফরওয়ার্ডটা, ব্যাকওয়ার্ডটা, এবং শুধু শোল্ডার ফরওয়ার্ড এবং শোল্ডার স্লোপ ডিগ্রিতে কীভাবে নিতে হয়। হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তীতে আরও চমক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। অবশ্যই দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।